রেখে যায়নি। এই কার্ডটা দেখেন, বার করুন, আই কার্ড দেখুন। এই তো আই কার্ড ঝুলে আছে, বের করুন। দেখুন পত্রগুলো আছে, দেখান দেখান কি কি উনি ক্যারি করে বেড়াচ্ছেন সেগুলো দেখুন। ইনি একজন পুলিশ কনস্টেবল। দেখুন আপনারা, দীর্ঘ 15 বছর ধরে এরা মহিলাদেরকেও মর্যাদা দেয়নি, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ধর্ষিত করেছে। সে পর্যন্ত এই জিনিসটা এদের মধ্যে থেকে এখনো পর্যন্ত যায়নি। দীর্ঘ 15 বছর পরেও এরা, সরকার পরিবর্তন হয়েছে, তাও এদের মন থেকে সেই কুরুচি, সেই কুমন্তব্য সেইটা যায়নি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে ক্লাস মানে কলেজে পড়ে, স্কুল থেকে কলেজ থেকে ফিরছে, কম্পিউটার শিখে ফিরছে, রাস্তার মাঝখানে তার শ্লীলতা হানি করছে। এরাই নাকি পুলিশের রক্ষক, মানুষের রক্ষক। ইনারা ভূমিকা পালন করছেন রক্ষকের, না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন। একটা ছোট্ট মেয়েকে আপনার লজ্জা করে না? একটা ছোট্ট মেয়ের গায়ে হাত দিতে আপনার বাড়িতে বোন নেই? কি ভেবেছেন আপনারা? সেই জীব লক করছে এখনো, 15 বছরের জীব লালসায় এখনো পড়ে আছে আপনাদের, না? এখনো সেই লালসা আপনি মানে ভুলতে পারছেন না। পুলিশ জাতির কলঙ্ক, কলঙ্ক আপনি, একদম কলঙ্ক। এর যথাযোগ্য শাস্তি যাতে পায় সেটা দেখবেন। যতদূর পর্যন্ত যেতে হয় আমি যাব, আমি এর হয়ে আমি লড়বো। কতদূর কে কোন একে কে ছাড়া দেয়, কে ছাড়ে আমি সেটা দেখবো, কে একে ছাড়ে আমি দেখবো। এ কি করে, এর চাকরি থাকে, ড্রেসের অপমান করেছে, এই ড্রেস এই পোশাকে কি করে থাকে সেটা আমি দেখবো। তৃণমূলের জামানা পেয়ে গেছেন? হ্যাঁ, ওই মেয়েটা আপনার কার বয়সী? আপনার বোনের বয়সী না? কি করে আপনি মুখ দেখাচ্ছেন? আমার তো ইচ্ছা করছে গলায় দড়ি দিয়ে ঝুলি দেই আপনাকে। আমারও বাড়িতে মেয়ে আছে, কি ভেবেছেন? হ্যাঁ, মেয়েদেরকে কি ভেবেছেন? ভোগ্যবস্তু? হ্যাঁ, ভোগ্যবস্তু। মেয়েরা পড়াশোনা করবে না, রাস্তায় যাবে না, মমতা দিদি 8টার পরে বাড়ি থেকে বেরোবে না? হ্যাঁ, কি ভেবেছেন? হ্যাঁ, কি কি হচ্ছে? আপনি কি করেছেন? কি করেছেন? কি ভেবে করেছেন? কি ভেবে করেছেন? আরে কি দিদি কি বলছেন? দিদির মর্যাদা ওই মুখে আপনার মানায়? দিদির মর্যাদা আপনি বোঝেন? বোনের মর্যাদা বোঝেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? ওই মেয়েটা যে কাঁদছিল না, আমি শুনেছিলাম। আমার ইচ্ছা করছে আপনাকে গলায় দড়ি দিয়ে ঝুলি দেই। আমি বলছি পুলিশ প্রশাসন সামনে আছে, কোনোভাবে যেন না ছাড়া হয়। আমি বলে না, গলায় দড়ি দিয়ে ঝোলান, ফাঁসি দিন, ফাঁসি দিন। আমি দেখে নেবো, যতদূর যেতে হয় আমি যাব, আমি যাব। ওই মেয়েটার জন্য আমি লড়বো। আমি বলে দিলাম আপনাকে, আপনার চাকরি থাকে কি করে আমি দেখবো। আপনি আপনার চাকরি থাকে কি করে আমি সেটা দেখবো আপনাকে। বাপরে, আরে দাদা জামাটা পেয়ে গেছেন না? এরকম পুলিশের কন্ডিশন এরকম হয়ে আছে। আমি জুতো খুলে মারবো। বিশ্বজিৎ কলঙ্ক, আপনার মা বাবার সন্তান, আপনি কলঙ্ক। মুখ দেখাচ্ছেন কি করে? আমি হলে গলায় দড়ি দিয়ে দিতাম, মুখ দেখাচ্ছেন কি করে? হ্যাঁ, ওই মেয়েটা কান্নাকাটি করছিল, আমি সেটা শুনেছিলাম। আমাকে শুনতে হবে আজকে এই বর্তমান সমাজে এলে। যদি আপনি আপনাকে খেতে বলেছে কেন? আপনাকে কিসের জন্য খেতে বলেছে? ছি, আপনি রক্ষক, হ্যাঁ, আপনি রক্ষক। গলায় ঝুলান, 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 দেখুন, সবাই দেখুন। হ্যাঁ, আপনি আইনের রক্ষক। একটা ওই বাচ্চা মেয়ের গায়ে আপনি হাত দিয়েছেন। আপনি কোন জায়গায় গেছেন? কোন জায়গায় গেছেন? হ্যাঁ, লজ্জা করছেন না? বিষ্ণে মরে যান আপনি। ছি 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 ছি। কি কি বেড়াচ্ছে দেখো। চাকরি কি করে? যতদূর যেতে হয় আমি যাবো।
ম্যাডাম, আপনি একদম কি ভেবেছেন? বাচ্চা মেয়েটার গায়ে আপনি হাত দিয়েছেন। এটা কিন্তু আমার, আমি কিন্তু ওকে কেটে ফেলবো এখন। আমি বলছি, হ্যাঁ, কি থানায় নিয়ে যাবেন? থানায় নিয়ে যাবেন? এনাকে থানায় রাখার জায়গা আছে? এনাকে ওই থানায় রাখার জায়গা আছে আপনার? হ্যাঁ, কি এতদিন কি ভেবেছিলেন? এতদিন অনেক করেছেন, অনেক করেছেন এত বছর ধরে, আর করবেন যদি ভাবেন এইসব খুনি আসামিদেরকে যদি আড়াল করবেন ভাবেন। আমি বলছি অপরাধী নয়, খুনি। এই যে একদম মানে একদম একে কি ফাঁসি দিলেও আমার শান্তি হবে না, আমার শান্তি হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এতদিন অনেক করেছেন আপনারা, সেই জামানা ভুলে যান, তৃণমূলের জামানা ভুলে যান। তৃণমূলের জামানা করে দেবেন আমার সেকেন্ড টাইম আরজি কর আমার সেকেন্ড টাইম জায়গা আমরা যাবো। আমরা যাচ্ছি। আমরা